একজন প্রবাসী আমার এই দেখা না করতে আর জীবনে দেখা হইতো না। এই যে আমার ঝামেলা আছে, আমিও মরছি, আপনারাও মরছি, আমি দেখা করবো। এখানে এসেছি এই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করবার জন্য। পুলিশে তো দিচ্ছেই না, বলছে পিছনে যাও পিছনে যাও। আমার কাগজপত্র দেখ পাতলা করি, নাহলে বম টম আছে। তারেক রহমানের সাথে দেখা করতে পারলে প্রধানমন্ত্রীর সাথে কি বলবো ওনাকে বলবো যে আমরা আব্বু অনেক অসুস্থ, আমাদের একটু মাথা গুজার ঠাই চাই, আমাদেরকে একটু দেন। আমরা ভাড়া থাকি, আমরা কষ্ট করে থাকি, আমরা থাকতে পারি না, আমাদেরকে অপমান করে ঘর ভাড়া দিতে পারি না। দেখা না করতে পারলে তার কিচ্ছু করার নেই, আবার বাসায় চলে যেতে হবে। ওদেরকে যে কোনো কিছু রাখবো কিংবা আঙ্কেল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের সাথে দেখা করার জন্য আমি একজন অসহায় প্রবাসী, আমার সমস্ত ডকুমেন্ট আছে, আমি ওমান প্রবাসী। আমি প্রায় 15-16 লক্ষ টাকা মায়ের খেয়ে বর্তমানে আমি রাস্তার পথের ফকির হয়ে গেছি। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই, আমার থাকা জায়গা নাই, আমার কোনো বাড়িঘর নাই। বর্তমানে আমি আম্বরখানা বড় বাজার একজনের এখানে আসি আশ্রয় হিসাবে। এখানে তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায় না, দেখা করা যায় না। আমি দেশের নাগরিক হিসাবে এটা আমার অধিকার। উনি যদি আমার সাথে দেখা না করে, তা আমি তো এই দেশের নাগরিক না, আমি এই দেশের একজন ইন্টারন্যাশনাল নাগরিক। আমার পাসপোর্ট, ইমিগ্রেশন কার্ড, ক্লিয়ার কার্ড, আমার সমস্ত ডকুমেন্ট আছে। দেখা করতে না পারলে তো আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই। এই যে আমার ডকুমেন্টগুলো, এই যে আমি একজন ইন্টারন্যাশনাল নাগরিক, এই যে আমার পাসপোর্ট, এই যে আমার ক্রেডিট কার্ড, এই যে ডেবিট কার্ড। আমি 3টি ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করতেছি ওনার। জি, আমি তারেক জিয়া সাহেবকে বলবো, ওনার ভিতরে যদি মানুষের মায়া মমতা ভালোবাসা, উনি মানবতার, ওনার মাও ছিল মানবতার ফিরেওয়ালা, এই হিসাবে আমি একজন অসহায় প্রবাসী। অবশ্যই উনি আমার সাথে দেখা করবেন, এবং এটা আমি মিডিয়ার মাধ্যমে সমস্ত মিডিয়া ভাইদেরকে বলবো যে কোনো মূল্যে আমাকে ওনার সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হোক। এখন না হোক, যে কোনো মুহূর্তে হোক, আজকে হোক না হোক, 5 দিন পরে হোক, আমাকে যদি উনি একবার দেখা করে আমার কথা